নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। দেখো, ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা। অফিসিয়াল নোটিশ থেকে সমস্তটা কিন্তু জানাবো। অফিসিয়াল নোটিশ কিন্তু জারি হয়ে গেল। দেখো, বন বিভাগে নতুন নিয়োগ 2026-এর অফিসিয়ালি আপডেট, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে অ্যাপ্লিকেশন তোমাদের চলবে, দেখো এখানে 7ই ফেব্রুয়ারি 2026 অবধি, অর্থাৎ 7ই ফেব্রুয়ারি 2026 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবে। একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে, যেমন ফরেস্ট গার্ড রয়েছে, ফরেস্টার রয়েছে, এইভাবে আরও নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। বেতন রয়েছে প্রত্যেক মাসে 25,500 থেকে 81,100 টাকা। এবং দেখো, এখানে তোমাদের 18 থেকে 37-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো অফিসিয়াল নোটিশ থেকে ইন ডিটেলসের সমস্যাটা কিন্তু পরপর আলোচনা করব। আর এখানে তোমাদের দেখো ভ্যাকান্সিসও কিন্তু ভালো রয়েছে, 1518টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। তো এই নিয়োগ সংক্রান্ত কি অফিসিয়াল আপডেট উঠে আসছে অফিসিয়াল নোটিশ থেকে ইন ডিটেলসের সমস্যাটা কিন্তু পরপর আলোচনা থাকবে আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয় দেখো, অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা অফিসিয়ালিভাবে প্রথম পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি, তারপর অফিসিয়াল নোটিশ থেকে ইন ডিটেলস আলোচনা করবো। দেখো, ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026 মুদ্রা। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস সমস্ত রিক্রুটমেন্টটা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 1518টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে। তো এখানে অল ওভার ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্ট, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট বা জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা, আদার্স স্টেট থেকে তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেটা হোক আসাম, সেটা হোক ত্রিপুরা, যে কোনো স্টেট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এখানে নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো দেখো, টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে 1518টি ভ্যাকান্সি রয়েছে। ফরেস্টার থেকে শুরু করে ফরেস্ট গার্ড এবং এক্সাইজ কনস্টেবল, এই সমস্ত নানা ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা 2026-এর অফিসিয়ালি আপডেট বা অফিসিয়ালি নোটিশ কিন্তু রয়েছে এটা। তো দেখো, এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এটা নিয়োগটা হচ্ছে। পোস্টের নাম রয়েছে ফরেস্টার, ফরেস্ট গার্ড এবং এক্সাইজ কনস্টেবল, এই সমস্ত নানান ধরনের পোস্ট রয়েছে। 1518টি কিন্তু ভ্যাকান্সি এখানে তোমরা দেখতে পাবে। তো 7ই জানুয়ারি থেকে আবেদন এখানে শুরু হয়েছে, আর 7ই ফেব্রুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট এখানে করতে হবে। অনলাইনে কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। তো পাশাপাশি বন্ধুরা, এই ভিডিওতে জানাবো তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে, সেটাও কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি কিন্তু জানাবো। এবং পাশাপাশি বন্ধুরা, এই ভিডিও তোমরা রাজ্যের কোন জেলা বা ডিস্ট্রিক্ট থেকে দেখছো, অবশ্যই সেই জেলা বা ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তার কারণ আমি কিন্তু রাজ্যভিত্তিক এবং জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু প্রোভাইড করে থাকি। তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে। দেখো, এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্টের কিন্তু শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা কিন্তু রয়েছে। তো অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু সমস্ত আমি পরপর কিন্তু আপডেট দেবো। এবং এখানে দেখো তোমাদের বয়স কি বলছে, বয়স দেখো 1/1/2026 হিসেবে তোমাদের কিন্তু এই বয়সটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স তোমাদের এখানে 18 আর ম্যাক্সিমাম কিন্তু 32। 18 থেকে 32-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে, যেমন SC/ST 5 বছর রয়েছে, OBC 3 বছর রয়েছে। তো এইভাবে দেখো, তোমরা 18 থেকে 35 OBC ক্যান্ডিডেট, 18 থেকে 37 SC/ST ক্যান্ডিডেট। তো সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় এখানে পেয়ে যাবে। এবার দেখো, তোমাদের দেখো কোন পোস্টে কেমন ভ্যাকান্সি রয়েছে। ফরেস্টার পোস্ট, এই পোস্টে যদি আবেদন করো 47টি ভ্যাকান্সি রয়েছে। ফরেস্ট গার্ড যে পোস্ট রয়েছে 896টি শূন্যপদ রয়েছে। এবং এক্সাইজ কনস্টেবল যে পোস্ট রয়েছে সেখানে 575টি কিন্তু শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে এখানে 1518টি কিন্তু শূন্যপদ তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। ওকে, তো চলো এরপরে দেখি যেই দেখো, এখানে তোমরা কিন্তু দেখো অল ওভার ইন্ডিয়া, অর্থাৎ প্রত্যেকটা স্টেট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমাদের স্টেট থেকে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট, আমাদের স্টেটের যে বিভিন্ন যে ডিস্ট্রিক্ট বা জেলা রয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা জেলা থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো ছেলে মেয়ে ওয়াই ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারছো। ওকে, তো অবশ্যই তোমার জেলার নাম এক্ষুনি কিন্তু কমেন্টে লিখে দেবে। ওকে, পরবর্তী তোমার জেলা থেকে চাকরির অফিসিয়াল আপডেট আসলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা আপডেট পাবে আমাদের এই চ্যানেল থেকে। দেখো, এখানে তোমাদের বেতন কাঠামো কেমন রয়েছে। তো 25,500 থেকে 81,100 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পাবে। তো ভালো স্যালারি কাঠামো রয়েছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। তো দেখো, এখানে তোমাদের
অ্যাপ্লিকেশন যেটা করতে হবে তার অ্যাপ্লিকেশন ফিসটা কেমন কি লাগবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস কত কি লাগবে সেটা কিন্তু আমি অফিসিয়াল নোটিশ থেকে দেখাবো। তো তার জন্য বন্ধুরা ভিডিওটি তোমরা কন্টিনিউ করতে থাকো, আমি পরপর স্টেপ বাই স্টেপ আসছে সমস্ত আমি দেখাবো। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে সিলেকশন প্রসেসটা কি রয়েছে। তো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের রিটেন টেস্ট এখানে কন্ডাক্ট হবে, ফিজিক্যাল টেস্ট এখানে হবে এবং সাথে রয়েছে মেরিট লিস্ট অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে। তো সিলেকশন প্রসেস নিয়ে কিন্তু ডিটেলস আমি আসছি, অফিসিয়াল নোটিস থেকে সমস্ত আপডেট দেবো কিছুক্ষণের মধ্যে, তোমরা দেখতে থাকো, আমি জানিয়ে দিচ্ছি সমস্ত ইন ডিটেলসে জানাবো। ওকে, আবেদন করার জন্য তোমাদের ডকুমেন্টস কী কী প্রয়োজন হবে, যেমন ফটো এবং সিগনেচার তোমাদের প্রয়োজন হবে, এডুকেশন যে সমস্ত সার্টিফিকেট রয়েছে, এডুকেশনাল যে সমস্ত সার্টিফিকেট রয়েছে 10th 12-এর সমস্তটাই প্রয়োজন হবে, এবং কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে, আধার কার্ড, আইডি প্রুফ হিসেবে লাগবে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে যখন তোমরা এখানে আবেদন করতে যাবে। তো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করে এখানে আবেদন করতে হবে, তারপরে ফাইনালি পেমেন্ট ফিস পে করে তোমাদের এখানে ফাইনালি সাবমিট করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, বেতন কেমন কি দেওয়া হবে, ঠিক আছে, সে সমস্ত বিষয়গুলো আসছে, এবং সিলেকশন প্রসেসটা তোমাদের কি রয়েছে, তো সেই বিষয়গুলো পরবর্তী পর্যায়ে আমি সমস্যাটা দেখাচ্ছি অফিসিয়াল নোটিশ থেকে। ওকে, দেখো অ্যাপ্লাই করতে হবে সরাসরি এদের অফিসিয়াল সাইট ভিজিট করে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল নোটিশটি আমি ডাউনলোড করে নিয়ে তোমাদের এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশে কি আপডেট দিয়ে দিয়েছে। চলো নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। দেখো এখানে আমাদের লাস্ট ডেট যেটা রয়েছে, দেখো এখানে 7 জানুয়ারি 2026 থেকে আবেদন শুরু হচ্ছে, আর লাস্ট ডেট রয়েছে 7 ফেব্রুয়ারি 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কিন্তু কমপ্লিট করতে হবে। আদার্স অন্য কোনো মোডে যদি করতে যাও সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। গ্রুপ সি লেভেলের পোস্ট কিন্তু রয়েছে, ফরেস্ট গার্ড, এক্সাইজ কনস্টেবল, এই সমস্ত নানান ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, দেখো স্যালারি কেমন কি থাকবে। দেখো ফরেস্টার যে পোস্ট গ্রুপ সি লেভেলের সমস্তটাই কিন্তু গ্রুপ সি লেভেলের পোস্ট রয়েছে। ফরেস্টার পোস্টের স্যালারি রয়েছে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা, 47টি ভ্যাকান্সি রয়েছে। ফরেস্ট গার্ড এখানে দেখো এখানে তোমাদের 19,900 থেকে শুরু করে 63,200 টাকা, 896টি শূন্যপদ রয়েছে। এক্সাইজ কনস্টেবল পোস্টে তোমাদের দেখো এখানে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা, প্রত্যেক মাসে স্যালারি পাবে, এবং 575টি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। তো এই হচ্ছে নানা ধরনের পোস্ট। এবং দেখো তোমাদের এখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশনটা কি লাগবে দেখো সমস্তটা বলে দিচ্ছি। ফরেস্টার পোস্টে যদি তোমরা এখানে আবেদন করো সেক্ষেত্রে দেখো তোমাদের যোগ্যতা লাগবে, যেটা বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ফার্স্ট, দেখো তো 10+2 সায়েন্স ফ্রম, দেখো এখানে তোমাদের কিন্তু উচ্চ পাওয়ার যোগ্যতা, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে। ওকে, এবং দেখো এখানে নলেজ থাকতে হচ্ছে বেসিক কম্পিউটার স্কিলের। ঠিক আছে, এটা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর এটা হচ্ছে ফরেস্ট গার্ড, এই পোস্টে দেখো তোমরা হাই স্কুল সার্টিফিকেট পাস, অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় এই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বয়স দেখো মিনিমাম 18, ম্যাক্সিমাম কিন্তু 32, এবং এর সাথে সমস্ত সংরক্ষিত শ্রেণীর যারা প্রার্থী রয়েছে তোমরা কিন্তু SST 5 বছর, OBC 3 বছর বয়সের ছাড়া পেয়ে যাবে। ওকে, এর পরবর্তী দেখো তোমাদের যেটা বলছে এক্সাইজ কনস্টেবল, এই পোস্টে যদি আবেদন করো দেখো এখানে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ হাই সেকেন্ডারি পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যে কোনো বোর্ডের থেকে হলেও হবে। ঠিক আছে, আর দেখো মিনিমাম 21 বছর বয়স আর ম্যাক্সিমাম কিন্তু 32, 21 থেকে 32-এর মধ্যে বয়স যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই তোমরা করে দেবে। ঠিক আছে, দেখো এর পরবর্তীতে এই পোস্ট নিয়ে কিন্তু আরও ডিটেলসে বলে দিয়েছে, সমস্তটা আমি দেখিয়ে দেবো। সেটা কিন্তু সিলেকশন প্রসেস কিন্তু আরও ক্লিয়ার কিন্তু মেনশন করে দিয়েছে, কোন কোন বিষয়গুলো উঠে আসছে সমস্তটা আমরা দেখবো, সেগুলো আমি সমস্তটা বলে দিচ্ছি। দেখো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে, দেখো 500 টাকা লাগছে। আদার্স অন্য ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, অর্থাৎ বন্ধুরা এখানে জেনারেল ক্যান্ডিডেট বাদে SC ST PWBD যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 1 টাকাও লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। কিন্তু এখানে যে স্টার্টার টাকাটা যেটা লাগছে সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট কিন্তু এই টাকাটা কিন্তু লাগছে 500 টাকা, এবং তোমরা যদি পরীক্ষায় যদি বসে থাকো তোমাদের কিন্তু এই টাকাটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় তোমাদের কিন্তু বসতে হবে, তবেই কিন্তু টাকাটা রিফান্ড হবে। ওকে, দেখো এখান থেকে আরও আমি সমস্তটা বলে দিচ্ছি। দেখো সম্পূর্ণ অনলাইনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, তোমাদেরকে 27 ফেব্রুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, এই সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে, এদের অফিসিয়াল সাইট ভিজিট করে সরাসরি অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন এখানে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো সমস্তটাই কিন্তু এখানে বলে দিয়েছি আমি, এই সমস্ত বিষয়গুলো পরবর্তীতে আসছি। দেখো এখানে তোমাদের যেটা বলছে সিলেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো দুটি তোমাদের কিন্তু
স্টেজ কিন্তু রয়েছে। দেখো স্টেজ 1 রয়েছে, রিটেন টেস্ট তোমাদের কিন্তু হবে 100 নম্বরের রিটেন টেস্টও তোমাদের হবে। এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন এখানে তোমাদের থাকবে। তো কী কী বলা হচ্ছে, ম্যাথামেটিক্স থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বার, জেনারেল স্টাডিজ এখানে 25টি কোশ্চেন 25 নাম্বার, ইংলিশ 20টি কোশ্চেন 20 নাম্বার। ঠিক আছে, এইভাবে কিন্তু দেখো তোমাদের কম্পিউটার থেকে 20টি কোশ্চেন 20 নাম্বার, টোটাল 100টি কোশ্চেন 100 নাম্বার, 1.5 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে। এটা কিন্তু রিটেন এক্সাম গেল। এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। 4টি প্রশ্ন ভুল অ্যান্সারের জন্য প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নাম্বার কিন্তু এখানে কেটে নেওয়া হবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস যেটা রয়েছে সেটা হচ্ছে 30%। এসসি এসটি পিডাব্লিউডি এক্সেপশন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 30% নাম্বার পেলে তোমরা কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে রিটেনে। এবং 35 হচ্ছে আদার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য। ওকে, এর পরবর্তী দেখো তোমাদের যেটা রয়েছে সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি। দেখো স্টেজ 2তে ফিজিক্যাল টেস্টও তোমাদের কিন্তু এখানে হবে। ঠিক আছে, ফিজিক্যাল টেস্টও তোমাদের কিন্তু হবে। এবং এর সাথে রয়েছে তোমাদের দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেজারমেন্ট টেস্টে কিন্তু তোমাদের রয়েছে দেখো বিভিন্ন টাইপের পোস্ট। এবার দেখো এই জায়গাটা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড যে পোস্ট রয়েছে, এই পোস্টে যদি তোমরা আবেদন করো সেক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের যেটা প্রয়োজন হচ্ছে, দেখো আমি বলেছি মেন ক্যান্ডিডেট যারা রয়েছে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে ইউআর এসি বিসি এসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো হাইট তোমাদের হতে হবে 168 সেন্টিমিটার। আর এখানে দেখো বুকের ছাতি বলা আছে 81 এবং সেটি 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু প্রসারণ করার ক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হবে। এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 158 সেন্টিমিটার হলে হবে হাইট। আর এখানে দেখো চেস্ট কিন্তু তোমার 5 সেমি ফেলানোর সক্ষমতা তোমাদের থাকতে হবে। উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো ইউআর এসি বিসি এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 153 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট এখানে থাকতে হবে। আর কি কোনো কিছু কিন্তু লাগছে না মেয়েদের বেলায়। ঠিক আছে, এটা গেল তোমাদের হচ্ছে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পোস্টের ক্ষেত্রে এটা কিন্তু লাগবে। এক্সাইজ কনস্টেবল পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো এখানে তোমাদের যেটা রয়েছে মেন ক্যান্ডিডেট যদি অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে ইউআর এসি বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেতে হাইট লাগবে 168 সেন্টিমিটার। আর এখানে ওয়েট লাগবে 55 কেজি। আর বুকের সাথে দেখো 79 থেকে 84 সেন্টিমিটার কিন্তু হতে হবে। এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 163 হাইট লাগবে, 50 কেজি ওয়েট, 76 থেকে 81 সেন্টিমিটার তোমাদের কিন্তু মোটামুটি ফেলানোর সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হবে। উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে দেখো এখানে তোমাদের বলা আছে ইউআর এসি বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো হাইট এখানে 158 সেন্টিমিটার, 47.5 অর্থাৎ 47.5 কেজি তোমাদের ওয়েট যদি হয় সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং এসএসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের দেখো এখানে হাইট লাগবে 153 সেন্টিমিটার আর ওয়েট লাগবে তোমাদের হচ্ছে 45 কেজি। তোমাদের কিন্তু চেস্টের কিন্তু কোনো রকমের মাপঝোঁক এখানে লাগবে না। আর 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু প্রসারণের সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হবে যে সমস্ত ছেলেরা এখানে আবেদন করছো। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা তারপরে কিন্তু তোমাদের রয়েছে। দেখো সমস্তটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো এখানে ফরেস্ট এবং ফরেস্ট গার্ড পোস্টে দেখো এখানে সমস্তটা দিয়ে দিচ্ছে। মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো দেখো মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের কিন্তু এখানে ওয়াকিং থাকবে 25 কিলোমিটার, 4 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে। এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের যেটা রয়েছে ওয়াকিং টেস্ট হবে। ঠিক আছে, 16 কিলোমিটার থাকবে, 4 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে। এটা হচ্ছে তোমাদের হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি পরীক্ষাটা। ঠিক আছে, তো কোন কোন পোস্টের ক্ষেত্রে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। এর পরবর্তীতে এক্সাইজ কনস্টেবল পোস্টে কিন্তু আলাদাভাবে দেখো সমস্যাটা কিন্তু দিয়ে দিয়েছি, তো এগুলো তোমরা একটু দেখে নেবে। তো এখানে তোমাদের দেখো ভ্যাকেন্সির সমস্যাটা কিন্তু ডিটেলসে কিন্তু মেনশন করে দিয়েছে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, দেখে নেবে। আর এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে উড়িষ্যা সাব অর্ডিনেট স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে ফরেস্টার, ফরেস্ট গার্ড এবং এক্সাইজ কনস্টেবল পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগের অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। এটা কিন্তু উড়িষ্যা এসএসসির তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে ফরেস্ট গার্ড, ফরেস্টার এবং এক্সাইজ কনস্টেবল পোস্টের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা আমি কিন্তু আমাদের স্টেট ছাড়াও বাইরের স্টেটের সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট দিই। তোমরা যদি বাইরের স্টেটে গিয়ে যদি আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। তার কারণ আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের বা ওয়েস্ট বেঙ্গলের অবস্থা যেমনটা চাকরির বাজারে যে অবস্থাটা তোমরা বুঝতেই পারছো, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা বাইরেও ট্রাই করো। ঠিক আছে, তো যে কোনো চাকরির অফিসিয়াল আপডেট আমি কিন্তু দেবো, আমাদের স্টেট হোক বা বাইরের স্টেট হোক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু প্রতিনিধিত্ব পাবে। তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আর এখানে অবশ্যই 7ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে এখানে ইচ্ছুক তার জন্য অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এইভাবে নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে।
তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।